এভরিওয়ান, আমি মধুমিতা। হ্যালো আমার নতুন এভরিওয়ান, একটা গুড ভিডিওর মর্নিং। সঙ্গে তোমাদের এখন সবাইকে ঘড়িতে জানাই বাজে অনেক অনেক সকাল ভালোবাসা, অনেক অনেক প্রায় ওয়েলকাম। 11:30 মতো। এখন বাজে ওই সকাল আর 9টার মতো। যাচ্ছি দুধ ঘুম আনতে থেকে অনেক উঠে দিন ফ্রেশ পরে। ট্রেশ আর হয়ে বড়মশাই সকালে আজকে চলে ছুটি এসেছি আছে, দুধ নিতে। ও গেছে আর গাড়ি সার্ভিসিং কয়দিন তো করতে। গণেশ পুজো ভেবেছিলাম গণেশ চলে পুজো আসবে, বেশ মজা ওই করেছি। দুধ নিয়ে তবে যাবে। গণেশ পুজোর বিসর্জন হতে এখনও 1-2 দিন বাকি আছে। আর ভিডিওগুলো একটু লেট করেই পৌঁছাচ্ছে। আমাকে যাই আসতে হোক, হলো, দেরি চলো হবে, সেই ভিডিওটা জন্য এখন থেকে শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভিডিওটা খুব এখন ভালো থেকে শুরু লাগবে। করছি। ভিডিওটা দেখতে থাকো, ভালো যেহেতু লাগবে। দুর্গাপুজোর সামনে চলেই আসলো, বাঙালিদের আন্টি শ্রেষ্ঠ পুজো তো দুর্গাপুজো, তাই না? কেনাকাটা ধরে রাখো, সব কিছুই শুনতে পাচ্ছে করব। না আন্টি। দেখি আজকে একটু আন্টি বেরোনোর ইচ্ছেও দুধ আছে। দাও। আর এখন ছেলেকে নিয়ে চলে এসেছি দুধ আনতে। পাশের গলিতেই আসি, এখানে গরুর দুধ নিই আর কি। আর আমাদের সোসাইটির ভেতরেও কিন্তু দুধ দিতে আসে, কিন্তু পাশের গলি থেকেই নিয়ে যাই। যাই হোক, গিয়ে রান্না বান্না করব, স্নান টান করে কিন্তু বেরোবো শপিং করতে। তবে কি শপিং করব কোনো ঠিক নেই আর কি। চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর ছেলেকে দেখতে পাচ্ছ কতটা খুশি, ও বাইরে বেরোলে ভীষণ খুশি হয়ে যায়। আর বর গেছে একটু গাড়ি সার্ভিসিংয়ে, আর গাড়ি নিয়ে গেছে আর কি। ও এলেই কিন্তু বেরাবো। আর আমাদেরকে বলেছে যে স্নান টান করে রেডি হয়ে থেকো। আর আসার পথে একটু খাবার নিয়ে আসছিলাম, অনেক দিন খাওয়াই হয় না। তবে সামনে যে আঙ্কেলটা থাকে উনি হচ্ছে খামান্ডের ব্যবসা করেন আর কি। দেখা হলো হঠাৎ করেই। আমি বললাম যে খামানটা আছে কি না। উনি বললেন যে অল্প আছে আর তুমি নিয়ে যাও। আর আমি বললাম টাকা নিতে, কিছুতেই নিলেন না। বললো অল্প আছে আর দিতে হবে না। কিছুতেই নিলেন না, আমি অনেক জোর করলাম। যাই হোক, এই কাকুটাকে না অনেক দিন আগে থেকেই আমি চিনি। কারণ যখন প্রথম গুজরাটে আসি, প্রায় 3-4 বছর, 4-5 বছর আগে আর কি, তখন থেকেই আমি চিনি আর কি। ওখানে যেতেন বিক্রি করতে, তারপরে এখানে থাকতাম। এখানে যে আছি এখানেই বাড়ি, আগে জানতামই না, এখানে আসার পরে জানলাম। যাই হোক, চলো বাড়িটারে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আজকে কী রান্না করেছি জানো? লোটে মাছের ঝুড়ি, ঢ্যাঁড়সের সবজি, ডাল, আর করেছিলাম ডিম সেদ্ধ। এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করবো। আর খামন যে নিয়ে এসেছিলাম, এখন ওটাই খেয়ে নিয়েছিলাম আর কি। আর তারপরে ভাত খেতে বসে গেছি, কারণ যেহেতু বের হবো আর কি, সেই জন্য ছেলেকে স্নান টান করিয়ে যেতে তো অনেকটাই লেট হবে। যদি আসতে লেট হয় সেই জন্যই স্নান টান করে রেডি হয়ে তবেই যাবো আর কি। চলো একদম রেডি হয়ে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এদিকে দেখো, বলতে বলতে আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর বেরোনোর পরে ভিডিও শ্যুট করতে পারিনি। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর এখানে কিন্তু বেশ কয়দিন থেকে না মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। কেন জানি না এই বছর একটু বেশিই বৃষ্টি হচ্ছে। তবে কলকাতাতে তো দুর্গাপুজোতে বৃষ্টি প্রচুর হয়েছে, রাস্তায় জল জমে গেছে, নিউজে দেখতে পাচ্ছি। আর যদিও আমার এই ভিডিওগুলো অনেকটাই লেটে পৌঁছাচ্ছে, কারণ তোমরা বুঝতেই পারো একটা বাচ্চা মানুষকে নিয়ে ভিডিও শ্যুট করা অনেকটা কষ্ট হয়ে যায় আর কি। তারপরে আবার এডিট করে পোস্ট করা। যাই হোক, তোমরা আমার সাথে থেকে সঙ্গে থেকেও, আশা করছি ভালো লাগবে। আর দেখো, এখানে রাস্তায় এত মিনিচার দিয়েছে, পুজো পুজো আমেজ, দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ পুজো চলে এসেছে। আর আমরা একটু এসেছিলাম ডিমার্টে, একটু গ্রসারি জিনিসপত্র নেব, সেই জন্য বর এখন গাড়ি পার্কিং করে দিয়েছে। এখন এখানেই একটা সিঁড়ি আছে, এখান থেকেই আমরা কিন্তু ওপরের দিকে উঠে যাব। চলো কি কিনি না কিনি সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আর শপিং করতে এলে কিছু হোক বা নাই হোক, ছেলের দায়িত্ব ছেলের বাবার থাকে, আর আমার দায়িত্ব থাকে আমি সংসারের কী শেষ হয়ে গেছে কি না আছে সবই কিন্তু ভেবে ভেবে আমাকে নিতে হয়। বড়মশাইকেও কিন্তু মাঝে মাঝে যদি বলি যে নিয়ে এসো এটা এটা, ও নিয়ে আসে। কিন্তু যদি বড়মশাই, আমি আর ছেলে তিনজনে একসঙ্গে বের হয়, তাহলে বড়মশাইয়ের দায়িত্ব থাকে আর কি ছেলেকে নেওয়ার। আর আমাকে এদিকে জিনিসপত্র নিতে হয়। এখানে ছেলের বুট দেখছিল, আর আমি যেইগুলোর দরকারি জিনিস ছিল নিচে নিয়ে নিয়েছি অলরেডি। মাখানা, তারপর সংসারের যে জিনিসপত্র আর কি। এখন আমাদের মার্কেটিং করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে হতে যায়, কারণ আমরা বেশ কয়েকটা জায়গায় গেছিলাম আর কি শপিং করতে। তোমাদেরকে ধীরে ধীরে শেয়ার করবো। আর দেখো, সন্ধেবেলায় এত সুন্দর লাগছে না, রাস্তাটা ভীষণ সুন্দর। আর এদিকে বাইরে একটু ফুচকা দোকানও ছিল, ভাবলাম ফুচকা খাবো, তারপর বললাম না, বাড়ির ওখানে গিয়ে ফুচকা খাবো, ওখানে কিন্তু বেশ ভালোই করে এখন। তবে ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই আলাদা টেস্ট। এখানে বারবারই বলি, আমাদের ওখানকার মতো ফুচকা খেয়ে অতটাও মানে মন ভরে না, কিন্তু মন না ভরলেও খেয়ে আর কি মুখের স্বাদ মেটাই। তবে দোকানগুলো দেখলে মনে হচ্ছে হ্যাঁ পুজো চলে এসছে, এত জমজমাটি দোকানে জামা কাপড় ঝুলিয়ে রেখেছে আর কি। এখানে তো নবরাত্রি হোক বা গণেশ পুজো, এখানে কিন্তু এটা বেশ চলে। আর দিওয়ালি, এই তিনটে ওকেশান এখানে বেশ জমজমাটভাবেই চলে। আর যাওয়ার পথে দেখলাম এখানে একটা গণেশের আর কি প্যান্ডেল আর কি। যেহেতু বিসর্জন সামনেই, আর বেশি কয়েকটা দিন থাকবে না, বর্মশাই বললো চলো এই প্যান্ডেলটা কেমন হয়েছে একটু দেখে যাই। বলতে না বলতেই ভেতরে চলে এসেছি। এখানে দেখলাম আমাদের
ভোলে বাবাকে নিয়ে থিমটা করেছিল, মানে কোথায় কীরকম মন্দির আর কি, কীরকম বাবার মূর্তি সেখানে কিন্তু লিখেও দিয়েছে, পেন্টিং করেছে, আর এত সুন্দর হয়েছিল থিমটা, ভীষণ সুন্দর। হয়তো ক্যামেরায় খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি, অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সুন্দর, পাহাড়ের ভেতর দিয়ে আর কি মানে ঢুকে তারপরেই কিন্তু এতগুলো আলাদা আলাদা মূর্তি আছে। তারপরে কিন্তু বড় যে মূর্তিটা ওখানেও নিয়ে যাব তোমাদেরকে, ওয়েট করো। আর এখানের মন্দিরগুলো কিন্তু এইরকম টাইপেরই হয়, একদমই আলাদা রকম। তবে এই গুজরাটে আসার পরে বুঝতে পারি আর কি কীরকম কী, একদমই ওয়েস্ট বেঙ্গলের থেকে সব কিছুই নিয়ম কালচার সব কিছুই একদমই আলাদা। যাই হোক, এই মন্দিরটা মানে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির এখানে, প্রায় পৌঁছে গেছি। এখানে এসে একটু দই ফুচকা নিচ্ছিলাম, দই ফুচকা খাবো বলে। আর এদিকে ছেলে আর ছেলের বাবা গাড়ির মধ্যে বসে আছে, আমি এখন ফুচকা খেয়ে নিচ্ছি। আমার তো ফুচকা মনেই কি জিভে জল চলে আসে, তাও বেশি একটা খেতে পারি না, কিন্তু অল্প স্বল্প খেতেও বেশ ভালো লাগে। হঠাৎ করেই আমি বড়মশাইকে বলেছিলাম, মানে একটা খুশির খবর ছিল, ওটা যদি কমপ্লিট হয় তাহলে হোটেলে খেতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওটা কিন্তু কমপ্লিট হয়নি, তাও বড়মশাইয়ের মন করেছে আজকে হোটেলেই খেতে যাবে। বাড়ি এসেছি ব্যাগপত্র রেখে, বলছে চলো কোথায় যাচ্ছ। আমি বলছি কেন বাড়ি, বলছে ব্যাগপত্র রাখো আবার বাইরে চলো। আমি বলছি কেন, বলে চলো চলো। জোর করেই তো আজকে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে আর কি। একটুই আজকে আমার ইচ্ছে ছিল না, আমি জানি ওইটা যদি পূর্ণ হয় একটা বিশেষ কারণ আর কি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, পূর্ণ হলে শেয়ার করব। পূর্ণ যেহেতু হয়নি সেই জন্য শেয়ার করলাম না। যাই হোক, সেই জন্য আমরা এখন যাচ্ছি হোটেলে খেতে। আর রান্না বান্না কিন্তু আমি করেই গিয়েছিলাম, ঠিক আছে। আমাকে আবার সেই রান্নাবান্নাগুলো আমাকে ফ্রিজে রাখতে হবে, না হলে ফেলে দিতে হবে, কিচ্ছু করার নেই। এখন যাচ্ছি খেতে হোটেলে, এখন কি খাওয়াই বড়মশাই দেখি। আমাকে তো বলে তোমার যা পছন্দ তাই খাও, দেখা যাক কী খাই। চলো, আমাদের বাড়ির পাশেই এই হোটেলটা ছিল আর কি, হাজিরা হোটেল বলে। এটা গুজরাটের সুরাট শহরে অবস্থিত। আর মোটামুটি বেশ এখানে সামনাসামনি যেহেতু বেশ প্রায় এখানে আসাই হয়। আর ভেতরের দিকটাতেই বসি, পুরোটাই এসি, কিন্তু ভেতরের দিকটাই একটু বেশ ভালোই লাগে। আর ছেলেকে সাথে নিয়ে এসেছি, ছেলে তো পাগল করে দেবে এদিকে ওদিকে যেতে যেতে। এই যে ছেলে আর ছেলের বাবা একদিকে বসেছে আর আমি একদিকে বসেছি, দেখি এখন কি খাবো ভাবছি। আর ভাবতে ভাবতে খাবার অর্ডারও দিয়ে দিলাম। এখন আমি দিয়েছি নান, বর দিয়েছে কুলচা, আমি দিয়েছিলাম পনির, আর ও কিছু একটা দিয়েছিল, আর কিছু একটা নিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না। চলো দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর আজকে খাওয়া দাওয়াটা সত্যিই জমজমাটি হয়েছে। মাঝে মাঝে না অল্প স্বল্প খুশিতে মানে ছোটো ছোটো খাওয়া দাওয়া, বাইরে কিছু কিছু ঘুরতে যাওয়ার মুহূর্ত অনেক সুন্দর হয়ে থাকে। যাই হোক, দুর্গাপূজার ভিডিও তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এখানে তো দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই করে কী কী কিনে নিয়ে এসেছিলাম দেখো দেখো। এই যে কী কী কিনে নিয়ে এসেছিলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, ডিটেলসে আর দেখাতে পারলাম না। এখানে একটু জাগরি পাউডার নিয়ে এসেছিলাম, ডাল সয়াবিন এইসবই নিয়ে এসেছিলাম আর কি, সংসারের যাবতীয় জিনিস। আর গণেশ পুজোর বিসর্জনের ব্লগ আসছে, তারপরে কিন্তু দুর্গাপুজোর ভিডিও আসবে আর কি। তোমরা সাথে থেকেও পাশে থেকেও, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো, এবং পুজো সবাই অনেক অনেক ভালো কাটাও, আর সাবধানে ঘোরাফেরা করো, সাবধানে খাওয়া দাওয়া করো, এটাই চাই। চলো টাটা। আর আমরাও কিন্তু পুজোয় কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট। আর পুজোর শপিংয়ের ভিডিও কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই করে আমার চ্যানেলে চোখ রেখো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কার জন্য কি কিনলাম আর কোথা থেকে কিনলাম, ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিনেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন টাটা।